জীবন ভর আপনি থাকবেন। ওই এক কাঠা জমি দাতা কোন ব্যক্তি আছে কোরআনের ইজ্জতে আপনার আল্লাহ বলছে তোদের বালা মুসিবত দূর করে দিব দান সদকা যে ব্যক্তি করবে। আমি আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে দান সদকা করে বালা মুসিবত দূর করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। বাপজানারা একটু কষ্ট দিব। আপনাদেরকে বলতেছিলাম আমি আরেকটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাব। ইমানদার কাকে বলে? ইমানকে ভেবে আনতে হবে এই গোরস্থানে যে আমরা চলে যাব সেই কবরের দুনিয়াতে, কবরের মাটিতে চলে যাব। সেই জায়গাটুকু আপনার 10 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, 3 বিঘা জমি আছে, এক কাঠা জমি কি আপনার প্রস্তুতি করতে পারবেন না বাপজানারা আমার? ওই ছেলের জন্য আপনি জমিখানটা রেখে যাবেন, কিন্তু ওই ছেলে কোনোদিন আপনার জন্য দান করবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মায়ের বাটা আছে কিছু হুজুর এক কাঠা জমির দাম আমি দিয়ে দিব? কোন মায়ের সন্তান আছে কি হুজুর আমি হাত কাটা 1 হাত জমির দাম দিয়ে দিব, কি যে আমি এই মাদ্রাসা আমি এই গোরস্থানে দিয়ে দিব? আমি শুধু জায়গাটাকে আজীবনের জন্য আমি জায়গাটাকে ক্রয় করে নিলাম। গোরস্থানের বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখি রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আরেকটা ঘটনা আপনাদের শোনাতে চাই। টাইম কিন্তু স্বল্প বাবা, দেখতে দেখতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে গিয়েছে টাইম। আপনারা চিন্তা করে দেখেন নাই ও হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন বাপজানেরা আমার? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? কথা বলতে যাচ্ছিলেন এবং আল্লাহর সাথে ডাইরেক্টে কথা বলতেন। একজন মহিলা ব্যক্তি বলছে, ও আল্লাহর পয়গম্বর, আমার 10 থেকে 15 বছর বিবাহের বয়সে আমি একজন ছেলের সন্তানও পাইনি, মেয়ের সন্তানও পাইনি। আপনি একটু আল্লাহকে কি বলবেন আমার গর্ভে সন্তান আছে না মেয়ে আছে না ছেলে আছে? কি আছে আপনি কি বলবেন? আল্লাহকে একটু যে বলিয়েন কি আমি আজ থেকে 10 থেকে 15 বছর 20 বছর হয়ে গেল, এরকম আছে কিনা আমাদের সমাজে বলেন? ছেলে দেওয়ার মালিককে আল্লাহ, মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ বলছে তোকে মেয়ে দিয়ে, ছেলে দিয়ে, তোদের মাল দিয়ে, তোদের সম্পদ দিয়ে, তোদের ধন দিয়ে আমি তোদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? আমি তোদেরকে পরীক্ষা করব। দেখেন কারো মেয়ে নাই, টাকা পয়সা অনেক আছে, কারো মেয়ে নাই, কারো ছেলে আছে কারো মেয়ে নাই, আবার কারো ছেলে আছে মেয়ে আছে কারো ছেলে নাই। হয় কি হয় না বাবা? ছেলেও আছে মেয়েও আছে। আল্লাহ কোরআনে বলছে কাউকে ছেলে দি মেয়েও দি, কাউকে ছেলে দি মেয়ে দি না, কাউকে মেয়ে দি কাউকে ছেলে দি না। আবার কিছু কিছু লোক রয়েছে তাকে কিছুই দি না। কথা বলেন ঠিক কিনা? এটা কার লীলা বলেন বাপজানেরা? বলেন কার লীলা? একবার তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই মহিলা বলে উঠলো কি যে আমি এতদিন পর্যন্ত সংসার করছি, বাড়ির কাছে আপনার ভালো নয়, স্বামীটার কাছে ভালো নয়, শ্বশুর শাশুড়ির কাছে ভালো নয়। ও মা, তোমরা কে আছো আমি জানি না, এমন তোমরা দুঃখে পড়ে আছো জানি না। কে একজন ছেলে চাচ্ছ, ছেলে পাচ্ছ না, মেয়ে চাচ্ছ, মেয়ে পাচ্ছ না। এই মেয়ে বলল কি যে মূসা রে, তুমি আল্লাহকে যে প্রশ্ন করবে আমার গর্ভে কি কোনো ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নাই? কথাটা শুনিয়ে যাবো আপনাদের, শুনবেন কি আপনারা? কিন্তু আপনাদেরকে বলছি ইমানদার কাকে বলে? সমস্ত কিছু পরীক্ষা, কাউকে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করে, কাউকে মাল দিয়ে পরীক্ষা করে। সেই গোরস্থানটা আপনাদের কেন্দ্র গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কে গোরস্থানে আপনারা শুইবেন না একটু বলেন তো, হাত তুলেন তো। সকলেই শুইবেন? সবাই শুইবেন? কেটা শুইবেন? হাত তুলেন তো। গোরস্থানে সবাই শুনবো। আল্লাহ আমাকে চলে যেতে হবে। কথা বলেন, আমাকে চলে যেতে হবে। তো বাপজানেরা, আমি আপনাদের কাছে আমি বেশি রই 10,000 টাকা করে আমি কয়েকটা ব্যক্তি আপনাদের কাছে আমি পেতে চাই।
আমি আপনাদের কাছে আপনাদের গোরস্থানের জন্য এক টুকরা জমি, এক হাত জমি অথবা আধা হাত জমি অথবা 4 আঙ্গুল জমি আপনারা ক্রয় করে নেবেন। কি হুজুর আমি 10,000 টাকা দিলাম, হুজুর আমি 20,000 টাকা দিলাম, হুজুর আমি 5,000 টাকা দিলাম, হুজুর আমি 1,000 টাকা দিলাম, 1 মণ গম দিলাম, 1 মণ ধান দিলাম, 1 মণ পাট দিলাম, 1 মণ সরিষা দিলাম। আমার জন্য দোয়া করবেন। যারা কবরে চলে গিয়েছে, এই গোরস্থানে শুয়ে আছে, কার কার বাবা কার কার মা একটু হাত তুলেন তো বাপ জানার আমার, কার কার বাবা আর কার কার মা। আল্লাহ আল্লাহ দেখেন সকলের মা বাবা দুনিয়াতে চলে গেছে, হাত নামান। আজকে এই গোরস্থানের খেয়াল করে আপনারা বলবেন কি যে হুজুর আমি 10,000 টাকা আমার বাবার নামে দিব, ওই গোরস্থানে শুয়ে আছে, আমার জন্য চাইনি। এক টুকরা জমি ক্রয় করবেন, ওই জায়গাতে শুইবেন, এই কারণে আপনার বাপ চলে গেছে, তাও গোরস্থানে রয়েছে। গোরস্থানের একটু মাটি পায়না করে রাখি রে মন, গোরস্থানের একটু মাটি পায়না করে রাখ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কি বলবো দুঃখের কথা, মার কথা মনে পড়ে গেল। আমার বাবা বলেছিল আব্দুল খালেক মাদ্রাসায় আগে কথা বলেছি, কি যখন আমি মাদ্রাসা থেকে চলে আসলাম আমার মা আঁচল বিছিয়ে দিয়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করে দিও। ওই মা যখনই গোরস্থানের কথা হয় আর মার কথা হয় তখন আর চোখে পরে রাখতে পারি না। ওই মায়ের জন্য যারা দান করা নয় রে, মা গোরস্থানে শুয়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে আপনার দান করেছে অনেক টাকা, আজকে দেখছিলাম নগদ দান করেছে আশরাফুল ইসলাম। কই আমার ভাইজান, বাকিতে আপনার 2,000 আর নগদে দিয়েছে 3,000। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কই আমার ভাইজান, কই আশরাফুল ইসলাম আছে এখানে? আছে আশরাফুল ইসলাম আমার ভাইজান। আমি খাস করে দোয়া করব, 5,000 টাকা আশরাফুল ইসলাম দিয়েছে, 2,000 বাকি আর 3,000 টাকা নগদ। আল্লাহ তুমি আশরাফুল ইসলামকে কবুল মঞ্জুর করো, হায়াত দারাজ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, আমিন। মনসুর নামে মারা গিয়েছে, আল্লাহ গুরুস্থানে শুয়ে আছে, মনসুর নামে দোয়া চেয়েছে, আল্লাহ মনসুরের কবরখানা আসান করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, হায়াত দারাজ করে দাও। দুনিয়াতে যারা বেঁচে আছে আর কবরে চলে গেছে মনসুর, আল্লাহ মনসুরের কবরখানা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। শরীফুল ইসলাম 1,000 টাকা। এটা নাকি, এটা আমার বাপজান আপনি দিলেন, আপনার জামাই শরীফুল ইসলাম। আল্লাহ তুমি দান খানাকে কবুল করো। আব্দুল হাকিম কই? আব্দুল হাকিম নামে একখান ব্যক্তি যে ও ছিল, 1,000 টাকা দিয়ে ধন্য করিল। আল্লাহ আব্দুল হাকিম তুমি হাকিম বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। দুরুল হুদা 1,000 টাকা, এনামুল কালীগড় 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ।